আসসালামু আলাইকুম আবারো হাজির হয়ে গেলাম আপনাদের অনেক বেশি রিকোয়েস্টে আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বেল সিস্টেম স্কার্ট প্লাজো তৈরি করবেন। তো আশা করছি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন এবং যারা সেলাই কাজে একেবারেই নতুন তারাও খুবই সহজভাবে আপনারা আজকের ভিডিওটি দেখে শিখে নিতে পারবেন। তো প্রথমে হচ্ছে এখানে আমি একটা পেপার নিয়েছি, আপনাদের প্রথমে আমি পেপারের সাহায্যে দেখাবো, তারপরে হচ্ছে কাপড়টা ভাঁজ করে দেখাবো। তো এখানে আমি মাপটা লিখে নিয়েছি, তো আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে লম্বা হলো আমি এখানে 38 ইঞ্চি নিব আর কোমর হচ্ছে 40 ইঞ্চি, অর্থাৎ 40 ইঞ্চি নিয়ে আমি এই কাপড়টা কাটিং করব। আর আপনারা একই নিয়ম ফলো করে যে কোনো মাপের জন্য কাটিং করে নিতে পারবেন। এখানে হচ্ছে আমি পেপারটা নিয়ে নিয়েছি, তো এটা আপনারা মনে করেন যে একটা কাপড় হচ্ছে আমি এই অনুসারে নিয়ে নিয়েছি। তো এই কাপড়টাকে এভাবে হচ্ছে দুই ভাঁজে ভাঁজ করে নেবেন, মানে আমি তো পেপারে দেখাচ্ছি, আপনারা কাপড়ই কিন্তু এভাবে করে নেবেন। তো প্রথমে আমি এটাকে কিন্তু দুই ভাঁজে ভাঁজ করে মাঝখান থেকে আলাদা করে নিচ্ছি। তো আলাদা করে নেওয়ার পর এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুই টুকরো হয়েছে। তো আপনারা কিন্তু মনোযোগ সহকারে খেয়াল রাখবেন যে আমি কিভাবে পেপারটা কাটিং করছি। তো আমি পেপারটাকে এভাবে করে প্রথমে আলাদা করে দুই পার্ট করে নিয়েছি। নেওয়ার পর এরপর হচ্ছে এই পাশ থেকে আমি কোমরের মাপটা নিচ্ছি। তো এখানে যেহেতু আমি ছোট একটা পেপার নিয়েছি, তো সেই জন্য আমি হচ্ছে ইঞ্চিতে না দিয়ে দাগটা আমি হচ্ছে সেন্টিমিটারে দিয়ে নিব। তো এখানে আমি 3.5 সেন্টিমিটার দিয়ে নিচ্ছি এই কোণাতে। আর যখন আমি কাপড় কাটবো তখন হচ্ছে আমাদের যে কোমরের মাপটা তার 4 ভাগের 1 ভাগ নিব। তো এখানে আমি হচ্ছে একটা নির্দিষ্ট মাপ দিয়ে নিচ্ছি, যেমন 3.5 সেন্টিমিটার দিয়ে নিলাম। এটা আপনাদের জাস্ট বোঝানোর জন্য। আর একইভাবে হচ্ছে অপর সাইডের কোণাতেও আমি 3.5 সেন্টিমিটার দিয়ে নিচ্ছি। তো এখানে আমি 3.5 সেন্টিমিটার দিয়ে একটা দাগ কেটে নিয়েছি। এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা পেপারকে আমি সমানভাবে ভাঁজ করে নিয়েছি, দুই টুকরো পেপারকে। এরপর এইভাবে ধরতে হবে, জাস্ট আমি যে দুইটা দাগ দিয়ে নিয়েছি সেখানে এইভাবে করে আমি ধরে নিয়েছি। তো এইভাবে ধরে নিয়ে এইভাবে বাঁকা করে কাপড়টাকে রাখতে হবে। তো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, আপনি একটু ভালোভাবে খেয়াল করুন। ঠিক একইভাবে হচ্ছে আপনারা কাপড়টাকে ভাঁজ করে নেবেন। এভাবে করে আমি ভাঁজ করে নিয়েছি আড়াআড়ি করে। তো আশা করছি ইনশাআল্লাহ আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এরপর আমি এই অংশটা কেটে নিব, এখানে যে ভাঁজ পড়ে আছে এই অংশটা হচ্ছে আমি কেটে আলাদা করে নিচ্ছি। ঠিক এভাবে মাঝখান থেকে হচ্ছে আমি কেটে আলাদা করে নিয়েছি। নেওয়ার পর এরপর হচ্ছে এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে, এইখানে যে সোজা অংশটা, অর্থাৎ একটা অংশ কিন্তু বাঁকা হয়ে আছে আর সোজা যে অংশটা সমান সেটা আমি মাঝ বরাবর এভাবে রেখেছি। আর এই অংশেই কিন্তু আমি থাইয়ের যে মাপটা সেটা কাটিং করব। তো এভাবে করে আমি এখানে 4 টুকরো পেপার ভাঁজ করে নিয়েছি। এখন আমি এখান থেকে হচ্ছে থাইয়ের মাপটা দিচ্ছি, আপনারা যখন মাপটা দিবেন তখন খেয়াল রাখবেন। তো আমি কিন্তু এখানে পেপারের মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি, আবার আমি অবশ্যই কাপড়টা কাটার সময় বলে দিব। আর এখানে আমি থাইয়ের মাপটা সাধারণত লম্বা যে মাপটা আছে তার 3 ভাগের 1 ভাগ নিতে হবে। তো আমি এখানে একটা নির্দিষ্ট মাপ দিয়ে নিচ্ছি। আসলে এই মাপটা আমি শুধুমাত্র আন্দাজের উপরে দিচ্ছি, এটা আপনাদেরকে ফলো না করলেও চলবে, কারণ যেহেতু এটা হচ্ছে একটা পেপারের উপরে। আর এটা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আমি কেটে নিচ্ছি। তো এভাবে থাইয়ের মাঝখানে কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এই নিয়মেই কিন্তু আপনারা রেডিমেড স্টাইলে হচ্ছে কম কাপড়ে আমব্রেলা প্লাজো কাটিং করতে পারবেন, আমব্রেলা প্লাজো বা স্কার্ট প্লাজো। তো এখন আমি আপনাদেরকে কাপড় দিয়ে কাটিং করে দেখাবো। এখানে আমি কাপড়টাকে প্রথমে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর এটা হচ্ছে 2.5 হাত বহরের একটা কাপড়, যাদের 36-এর নিচে লম্বা তারা 2 হাত বহরের কাপড় দিয়েও করতে পারেন। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে এভাবে ভাঁজ করে নিয়েছি। এখন এই সাইড থেকে কিন্তু জোড়া লাগানো আছে, কাপড়টা ভাঁজ করার পরে কিন্তু জোড়া লাগানো থাকে। তো এইখানে আমি কেটে নিচ্ছি। তো এখানে আমি সোজা করে প্রথমে কেটে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটা এখানে কেটে নিয়েছি এই অংশটা। তো এরপর আমি এইখান থেকে হচ্ছে কোমরের মাপটা নিব, আপনাদের যার মেজারমেন্ট অনুসারে নিয়ে নেবেন। কোমরের যে মাপটা তার থেকে 4 ভাগের 1 ভাগ এখানে নিতে হবে। তো এখানে 40 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি আসবে। তো আমি পেপারটাকে আবারও ভাঁজ করে দেখাচ্ছি যে কোমরের মাপটা কোথায় থেকে নিতে হবে। এই দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু
এই যে এইখানে এই অংশটা হচ্ছে কোমরের মাপ, এখান থেকে নিতে হবে। তো এখন আমি প্রথমে 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু এক্সট্রা বাড়িয়ে নিতে হবে 10 ইঞ্চি দাগ দিয়ে নেওয়ার পরও, কারণ যেহেতু সেলাইতে যাবে কিছু। তো এখানে আমি 2 ইঞ্চি আর 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, মানে টোটাল 3 ইঞ্চি নিচ্ছি। যেহেতু থাইও যখন আমি কাটবো তখন কিন্তু সেখানেও 1 ইঞ্চি যাবে, তো এখানে আমি আরও 3 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। তাহলে টোটাল এখানে আমি 13 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আর আপনারা সবসময় কিন্তু কোমরের মাপটা ফিটিংস নেবেন না, একটু লুজ করে মাপটা নিয়ে নেবেন, অথবা আপনাদের পুরাতন সালোয়ার থেকেও কোমরের মাপটা নিয়ে নিতে পারেন। আর এখানে মাপ দিয়েছি, এরপর হচ্ছে অপোজিটেও কিন্তু কোমরের মাপটা সমানভাবে দিয়ে নিব, যেটা আমি পেপার কাটিংয়ে দেখিয়েছি। তো এখন এই সাইডে মাপ দেওয়ার পর এরপর হচ্ছে এর অপর প্রান্ত আমি ঠিক এইভাবে মাপ দিয়ে নিচ্ছি। তো এখানেও 13 ইঞ্চি মাপ দিয়ে নিচ্ছি, একই সমান দাগ দিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে আমি এই যে দাগটা দিয়েছি সেখান থেকেই কিন্তু ভাঁজটা করে নিব। তো যেহেতু এটা একটা বড় কাপড়, পুরাটা হচ্ছে ক্যামেরা তো আসবে না, সেই জন্য আমি আপনাদেরকে ভাঁজটা করে তারপর দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, তাও একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে ভাঁজটা করতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি ভাঁজ করে নিয়েছি, আর আপনাদেরকে যেভাবে পেপারটা ভাঁজ করে দেখিয়েছিলাম ঠিক সেভাবে কিন্তু আমি একই রকমভাবে এখানে ভাঁজ করে নিয়েছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। তো এরপর হচ্ছে মাঝখান থেকে আমি এখন কেটে নিব। তো যে মাঝখানে যে এখানে ভাঁজ পাশ সেই অংশটা হচ্ছে আমি কেটে নিচ্ছি। কেটে হচ্ছে দুইটা আলাদা করে নিব, মানে দুইটা পার্ট হচ্ছে আলাদা করে নিচ্ছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে এখন হচ্ছে আমি ভাঁজ করে নিচ্ছি, মানে কোনা যে অংশটা সেটা হচ্ছে এভাবে করে দুইটা সমান করে আমি ভাঁজ করে নিচ্ছি। কোনো অংশ আর হচ্ছে সোজা যে অংশটা, মানে সোজা যে পাশটা সেটা আমি সোজা করে রাখছি। এই যে দেখতে পাচ্ছেন, তো আমি সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি। তো এখানে যে সোজা পাশটা হচ্ছে সেটা থেকে থাইয়ের মাপটা হবে, আর কোনা যে অংশটা সেখানে হচ্ছে সাইডে জোড়া থাকবে। তো প্রথমে আমি বেল্টের যে মাপটা উপর থেকে সেটা নিয়ে নিচ্ছি রাবার দেওয়ার জন্য, উপর থেকে হচ্ছে রাবার দেওয়ার জন্য আমি মাপটা নিয়ে নিচ্ছি। তো রাবার দেওয়ার জন্য আপনারা হচ্ছে 2 ইঞ্চি নিতে পারেন, 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব রাবার দেওয়ার জন্য। 2.5 ইঞ্চি পরিমাণ হচ্ছে একটা দাগ কেটে নিচ্ছি। এখন আমি হচ্ছে লম্বা মাপটা দিয়ে নিব। তো বেল্টের জন্য যে 2.5 ইঞ্চি রেখেছি সে 2.5 ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে আমি এখন লম্বা মাপটা দিয়ে নিব। তো এভাবে করে এখন হচ্ছে আমি, যেহেতু আমার লম্বা হলো এখানে 38, তাহলে 38 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। আর নিচে চিকন করে আমি বর্ডারটা ভাঁজ করব, সেজন্য হলো আমি 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো টোটাল আমি এখানে হচ্ছে 39 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এরপর আমি এখানে যে বেল্টের অংশ আছে সেখান থেকে বাদ দিয়ে থাইয়ের মাপটা নিব। আর থাইয়ের মাপটা আপনাদেরকে নিতে হবে, আপনাদের লম্বা যতটুকু আছে সেটাকে 3 ভাগে ভাগ করবেন। তো 3 ভাগের 1 ভাগ এখানে নিতে হবে। তো আমার এখানে হয়েছে 12 ইঞ্চি থেকে কিছুটা বেশি, তো আমি এখানে 12 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর সাথে হচ্ছে আমি 2 ইঞ্চি অ্যাড করব। তো সাথে আপনারা চাইলে 1 ইঞ্চিও অ্যাড করতে পারেন, আর যদি একটু লুজ ফিটিং পড়তে চান সেক্ষেত্রে আপনারা 2 ইঞ্চি অ্যাড করবেন। তো এখানে হচ্ছে আমি 14 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো আমি 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি থাইয়ের জন্য, আর এখান থেকে হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে 1 ইঞ্চিও নিয়ে নিতে পারেন। তো এরপর উপর থেকেও একইভাবে 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখন আমি দাগটাকে এভাবে সোজা করে নিচ্ছি, আর এখান থেকে হচ্ছে এভাবে রাউন্ড করে দিচ্ছি। তো এরপর আমি এখানে দাগ যে দিয়েছি সেই অনুসারে কেটে নিচ্ছি। আর এখানে যে দাগটা দিয়েছিলাম সেই বরাবর হচ্ছে আমি এখন সোজা করে কেটে নিব। প্রথমে হচ্ছে সোজা করে কেটে নিচ্ছি। এরপর আমি কাপড়টাকে এভাবে ভাঁজ করে নিচ্ছি। তো এভাবে করে ভাঁজ করে নিতে হবে সমান করে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সমান করে ভাঁজ করে নিয়েছি।
তো এরপর এইখানে যে অংশটা কোনা বের হয়ে গিয়েছে সেই অংশটা এইভাবে করে আমি রাউন্ড করে কেটে নিয়েছি, তাহলে আর কোনা বের হয়ে থাকবে না। তো এই তো খুবই সহজে রেডিমেড স্টাইলে আমি আমব্রেলা প্লাজো বা স্কার্ট প্লাজো কাটিং করে নিয়েছি। এর সেলাইটা হচ্ছে আপনারা পরবর্তী পর্বে দেখতে পারবেন। তো আশা করছি ইনশাল্লাহ আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।